হ্যালো, আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ কোনো গয়নার ভিডিও নয়। আজ এসেছি সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে। প্রত্যেক বছর মহাপ্রভুর সেবার উদ্দেশ্যে আমার মামার বাড়িতে ভোগ নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়। এই বছরেও সেই অনুষ্ঠান কয়েকদিন আগেই উদযাপন করা হয়েছে। তো সেই উদ্দেশ্যে আমার মামার আবদারে এই পাখাটি মহাপ্রভুর আরতির উদ্দেশ্যে সুন্দর করে সাজাতে বসেছি। আর তোমরা তো জানোই আমি যখনই নতুন কিছু কাজ করি তোমাদের সাথে শেয়ার করতে ভুলি না, তাই এটিই বা বাদ যায় কেন। প্রত্যেকবার শেয়ার করার উদ্দেশ্য থাকে একটাই, যদি তোমাদের কোনোভাবে একটু হেল্প করতে পারি। তাই তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চাইলে নিজেদের বাড়ির পূজার আরতির সামগ্রীর উপকরণে এরকম একটা নিজেদের হাতে আঁকা পাখা কিন্তু অবশ্যই রাখতে পারো। তালপাতার তৈরি এই পাখাটি আমার শ্বশুরমশাই আমাকে আমাদের স্থানীয় বাজার থেকেই এনে দিয়েছেন। আশা করি তোমরাও এইরকম পাখা তোমাদের আশেপাশেই কোনো বাজার থেকে পেয়ে যাবে। তারপর আর কিছুই না, সেটাকে নিয়ে এসে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং সাদা রঙের 2 কোট প্রলেপ লাগিয়ে নিয়েছি। এই সাদা রঙের ক্ষেত্রে বলি, আমি এখানে অ্যাক্রিলিক পেইন্টই ইউজ করেছি, কিন্তু তোমাদের কাছে যদি হোয়াইট জেসো থেকে থাকে তোমরা কিন্তু সেটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে আমারটা শেষ হয়ে গিয়েছিল, যেই কারণে আমি হোয়াইট অ্যাক্রিলিক পেইন্টই লাগিয়ে নিয়েছি। এরপর যথারীতি দেখতেই পাচ্ছ আমি বেস কালার হিসেবে ব্রাইট একটা ইয়েলো এবং লাইট গ্রিনের 2টো শেড চুজ করে নিয়েছি। তোমরা তোমাদের মতো যে কোনো কালারই ব্যবহার করতে পারো। এবং পাখার হাতলের ক্ষেত্রে এখানে আমি টুকটুকে লাল রং ব্যবহার করেছি। এবার বলি, এই প্রত্যেকটা কালার, আমি যে কটা কালার এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কালারই ছিল অ্যাক্রিলিক কালার, এবং এগুলোকে পাতলা করার ক্ষেত্রে আমি মিডিয়াম ব্যবহার করেছি। আর প্রত্যেকটা কালারকে আমি পাতলা করে গুলে আমি কোটিং মেথড ব্যবহার করেই কিন্তু লাগিয়েছি। প্রত্যেকটা রং এখানে 2 থেকে 3 বার কোট করে কিন্তু লাগানো হয়েছে। কালার করার ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি এবং আবারও বলছি, একেবারে মোটা করে রং গুলে লাগিয়ে না দিয়ে যদি কোটিং মেথড ফলো করে পাতলা করে বারে বারে রং লাগানো যায়, তাহলে সেই রংটা যেমন টেকসই হয়, দেখায়ও ভীষণ ন্যাচারাল এবং ব্রাইট। মোটা করে গুলে রং লাগিয়ে দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, এটা ঠিক, কিন্তু কাজটার মধ্যে ন্যাচারাল ব্যাপারটা আমার মনে হয় থাকে না, এবং রং পরবর্তীকালে একেবারে চোকলা মতো উঠে আসে। এই সমস্যার কথা আমাকে অনেকেই বলে থাকো, তো সেটার সলিউশন কিন্তু একটাই, এই কোটিং মেথড। যাই হোক, চলো আবার ভিডিওতে ফিরে আসি। লাল, হলুদ, সবুজ বেস কালারগুলো করে নেওয়ার পর তোমরা দেখতেই পেলে পাখার এজগুলোকে আমি সাজিয়েছি তুতে এবং কমলা রঙে, এবং কলকা করে নিলাম রেড এবং ডার্ক গ্রিন দিয়ে। এবার দেখো পাখার উপরে যে ওঠা মতো অংশগুলো রয়েছে সেগুলোতে আমি লাল রং দিয়ে হাইলাইট করে নিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে। আগে ভাবিনি এটা করব বলে, কিন্তু পরে মনে হলো ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, তাই এই রেড কালার দিয়ে পুরো জিনিসটাকে আমি সুন্দর করে হাইলাইট করে দিলাম। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি একেবারে বসে মোটেই করিনি। এই কাজটি আমার করতে মোটামুটি সময় লেগেছে 2 থেকে 3 দিন, এবং প্রত্যেকবার রঙের একটা করে প্রলেপ চাপানোর পর আমি সময় দিয়েছি সেটাকে সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে যাওয়ার। এবং এখানে দেখতেই পাচ্ছ বেস কালারের উপরে আমি যে কলকাগুলো করেছি সেগুলো কিন্তু বেস কালার ভালো করে শুকানো না হলে পরবর্তীকালে এই ডিটেল কাজগুলো করার সময় হাতে কিন্তু রং উঠে আসবে, সেক্ষেত্রে ফিনিশিং ভালো আসবে না। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সরু তুলির সাহায্যে সাদা কালো রং ব্যবহার করে বিভিন্ন জায়গায় শুধুমাত্র হাইলাইট করে গেছি। ব্যাস, এবার সম্পূর্ণ রঙের কাজ শেষ, এবং পুরো একটা দিন আমি ওটাকে সময় দিয়েছি শুকানোর, এবং আবার নেক্সট দিন আমি এটার উপর বার্নিশ করে নিয়েছি। আমি এখানে বার্জারের উড কিপার বার্নিশটি ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের কাছে যা রয়েছে সেই বার্নিশ দিয়ে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে পারো। এরপর আরও কিছু ডিটেল কাজ আমি এর সাথে অ্যাড করেছি। যদিও এখনই হাত পাখাটা যথেষ্ট সুন্দর দেখতে লাগছে, কিন্তু ওই যে পুজোর আরতির কাজে ব্যবহার করার জন্য লাগবেই পাখাটি, সেটি আমার মাথায় ছিল। তো এইরকম একটা লাল ঝালট দেওয়া না হলে মনে হচ্ছিল যেন ওই ব্যাপারটা একটু মিসিং।
যেই কারণে আমি এরকম একটা লাল সুতির কাপড় কেটে পুরো পাখাটা জুড়ে এরকম ফ্রিল দিয়ে নিয়েছি এবং এন্ড পয়েন্টগুলো দেখতে একটু মানে ফিনিশিং ভালো দেওয়ার জন্য এরকম একটা হোয়াইট কালারের ক্রোশেট লেস কিন্তু সম্পূর্ণ পাখাটাতে লাগিয়ে নিয়েছি। আর একটা কথা, আমি যেই কাজটাই করেছি না কেন পাখার দু সাইডেই কিন্তু মানে দুদিকেই আমি পুরো কাজটা করেছি। সে রং থেকে শুরু করে এই পুরো ফ্রিল লাগানোর ব্যাপারটা, লেস লাগানোর ব্যাপারটা, ভার্নিশিং সবটাই কিন্তু পাখার দুই দিকেই করে গেছি। বিভিন্ন শেপের ছোট বড় প্রচুর এরকম অরিজিনাল মিরর ছিল, যেগুলোকে আমি এই পাখার মধ্যে গ্লুয়ের সাহায্যে বসিয়ে নিয়েছি। আমি এখানে কি গ্লু ব্যবহার করেছি সেটা তোমাদের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এটা তোমরা অনলাইনে যে কোনো সাইটে কিন্তু পেয়ে যাবে। এই গ্লুটা এই যে কোনো এরকম ডিটেল ওয়ার্ক করার ক্ষেত্রে খুবই উপকারী। এরপর আরও কিছু ভাঙা করি পুরো পাখাটা জুড়ে লাগিয়ে দিয়েছি ওই একই গ্লুয়ের সাহায্যে। দেখো আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু রেডি। কেমন লাগলো তোমাদের এই কাজটি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, আর ভালো লাগলে শেয়ার করো। টাটা।